তবে কি ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার পরিকল্পনায় ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা কিনছে যুক্তরাষ্ট্র? ইরানকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন হঠাৎ করেই ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা কিনছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ করে এই বিশেষ বোমার দিকে এত গুরুত্ব দিচ্ছে কেন? ইরান নিয়ে এটি কি নিছক যুদ্ধের প্রস্তুতি, নাকি ট্রাম্প চালতে চলেছেন নতুন কোনো চাল? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে দুই পক্ষই, কিন্তু এর মধ্যেই মার্কিন বিমানবাহীর নতুন পদক্ষেপ নতুন প্রশ্ন তৈরি করেছে। তারা আবারও GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP বাংকার বাস্টার বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত এই সমরাস্ত্র হাতে পেতে চায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এই বিধ্বংসী অস্ত্রের মজুদ পুনরায় পূর্ণ করতে সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংকে আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে একটি চুক্তিও সই হয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক সামরিক অভিযান। গত বছরের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হামারে যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে 1 ডজনেরও বেশি বাংকার বাস্টার নিক্ষেপ করেছিল। এতে MOP বোমার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যায়। গত সপ্তাহে অনলাইনে প্রকাশিত এক নোটিশে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ওই অভিযানে ব্যবহৃত GBU-57 এর ঘাটতি পূরণ করা এখন জরুরি, কারণ এই অস্ত্র তাদের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। GBU-57 MOP এমন একটি বিশেষায়িত বোমা যা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তু, বিশেষ করে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে তৈরি। এটি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের হার্ড টার্গেট কিল কৌশলের কেন্দ্রে রয়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র তৈরিতে বোয়িং একমাত্র কোম্পানি, তাই কোনো উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়নি। নথিতে বলা হয়েছে, 18 বছরের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি MOP কে প্রাথমিক ধারণা থেকে পূর্ণ সক্ষমতায় নিয়ে গেছে এবং বিভিন্ন মিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু অস্ত্র মজুদ পুনরুদ্ধার নয়, বরং এটি এক ধরনের বার্তা। বিশেষ করে ইরানকে চাপের মধ্যে রাখা, ভবিষ্যৎ সামরিক বিকল্প খোলা রাখা এবং সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নেওয়ার কৌশল হিসেবেও এটি দেখা হচ্ছে। তবে কতগুলো বোমা কেনা হচ্ছে, চুক্তির মোট মূল্য কত এবং সরবরাহের নির্দিষ্ট সময়সীমা কি, এসব তথ্য গোপন রাখা হয়েছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ওয়াশিংটন কি সত্যিই কূটনীতির পথেই এগোতে চায়, নাকি সমান্তরালে আরও বড় সামরিক বিকল্প প্রস্তুত করছে? আর যদি উত্তেজনা বাড়ে, তাহলে এই বাংকার বাস্টার কি আবারও মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠবে? ইরানে হামলার জন্য প্রায় 3 মাস ধরে নীরবে ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই তথ্য জানা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে। জানা গেছে, টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই দুই রাষ্ট্রের। সেই পরিকল্পনার প্রতিফলন পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও একটি বিমানবাহী রণতরীও। তাহলে কি কূটনৈতিক টেবিলের যত আলোচনা সব কেবল সময় কেনার কৌশল? আলোচনার আড়ালে নিজেদের যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত এই দুই সুযোগ সন্ধানী রাষ্ট্র। চলুন খুঁজে দেখি ভেতরের চিত্রটা আসলে কেমন। পরমাণু ইস্যুতে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা গত বছর থেকেই শুরু হয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু ও মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের প্রতিবেদন বলছে, গত ডিসেম্বরের এক গোপন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে দেশটিতে সম্ভাব্য ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। অর্থাৎ আলোচনার টেবিলে এখন আর প্রশ্ন নেই হামলা হবে কিনা, বরং আলোচনা হচ্ছে হামলা হলে যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলকে সহায়তা করবে। এই সহায়তা মানে কি? প্রথমত, ইসরায়েলি যুদ্ধবিমানের দীর্ঘ পাল্লার মিশনের জন্য আকাশে জ্বালানি সরবরাহ। দ্বিতীয়ত, আঞ্চলিক আকাশসীমা ব্যবহারের জটিল কূটনৈতিক প্রক্রিয়া। তৃতীয়ত, গোয়েন্দা ও প্রযুক্তিগত সমন্বয়।
ধরুন শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলি জেট ইরানের আকাশে ঢুকছে। মাঝপথে রিফুয়েলিং, ইলেকট্রনিক জ্যামিং, সাইবার সহায়তা সব মিলিয়ে এক বহুমাত্রিক অপারেশন। কিন্তু বড় বাধা কোথায়? জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমা ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেয়া হবে না। অর্থাৎ সম্ভাব্য অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দীর্ঘ পথের এবং কৌশলগতভাবে জটিল। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক দেয়াল ভাঙার চেষ্টা করছে? এদিকে পারস্য উপসাগরে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি। মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পাশাপাশি প্রস্তুতি চলছে জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর। 2 বিমানবাহী রণতরী মানেই ডজন ডজন যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমুদ্র থেকে আকাশ পর্যন্ত পূর্ণ সামরিক আধিপত্যের বার্তা। বিশ্লেষকদের একাংশ বলছেন এটি ডিটারেন্স, অর্থাৎ ভয় দেখিয়ে কূটনৈতিক সুবিধা আদায়। অন্যরা মনে করছেন এটি যুদ্ধের আগাম মঞ্চের প্রস্তুতি। অন্যদিকে কূটনীতির দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। জেনেভায় শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা। মধ্যস্থতায় থাকবে ওমান। তাহলে প্রশ্ন হচ্ছে, এই আলোচনা কি সত্যিই সমঝোতার পথ খুলবে, নাকি শুধুই সময় কেনার কৌশল? তবে কি হরমুজ প্রণালীতে যুদ্ধ লেগে গেছে? যুক্তরাষ্ট্র ইরান সরাসরি সংঘাতে জড়িয়েছে এমন আতঙ্কে কেঁপে উঠেছে বিশ্ববাজার। তেলের রুটে উত্তেজনা থমকে গেছে, জাহাজ চলাচল, আন্তর্জাতিক মহলে নতুন সংকটের আশঙ্কা। তবে বাস্তবতা ভিন্ন। সরাসরি যুদ্ধ নয়, বরং বড় শক্তির বার্তা। নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ার তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। ইরানের দাবি, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। কতদিন এটি চলবে তা এখনো স্পষ্ট নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহড়া চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এদিকে বিশ্লেষকরা বলছেন, জাহাজ চলাচল বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতির জন্য এটি বড় ধাক্কা হতে পারে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/4 এবং তরল গ্যাসের 1/5 এই রুট দিয়েই যায়। ফলে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলতে পারে তেলের দাম ও বৈশ্বিক বাজারে। এই মহড়ার সার্বিক তত্ত্বাবধানে আছেন আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। ইরানি গণমাধ্যমের দাবি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল লক্ষ্য। পারস্য উপসাগরে পূর্বাংশের সর্বদক্ষিণে অবস্থিত আবু মুসা দ্বীপ এবং এর আশেপাশের জলসীমায় চলছে এই মহড়া। সাম্প্রতিক সময়ে দ্বীপটিকে সামরিকভাবে শক্তিশালী করছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এখানে মোতায়েন করা হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র। সেগুলো সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক কেবল সামরিক মহড়া নয়, বরং এটি কৌশলগত বার্তা হিসেবে দেখছে। কারণ প্রায় 2 দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা চলছে। 2016 সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। 2024 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সেই চাপ আরও বেড়ে যায়। এর ধারাবাহিকতায় 2025 সালে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। গত ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবং তা দমন নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পায়। এ সময় সামরিক হুমকিও দিয়েছিল ওয়াশিংটন, যদিও পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু বাস্তবে উত্তেজনা কমেনি। জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে।
অন্যদিকে গত 6 ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা। দ্বিতীয় দফার এই বৈঠক চলমান থাকলেও মাঠের বাস্তবতা বলছে উভয় পক্ষই কূটনীতির পাশাপাশি শক্তি প্রদর্শনের পথে এগোচ্ছে। চীন কি সত্যি ইরানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিতে চলেছে? কেন এই যুদ্ধবিমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝেও আতঙ্ক ছড়াচ্ছে? হঠাৎ করেই J-20 সিরিজের যুদ্ধবিমানের একটি রেপ্লিকা সম্প্রতি ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমারদের হাতে তুলে দেন তেহরানে নিযুক্ত চীনের সামরিক অ্যাটাশে, যাকে ঘিরেই মূলত তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সামরিক উত্তেজনার মাঝেই চীনের বিশেষ ইঙ্গিতে কিছুটা শঙ্কিত ইসরায়েলও। প্রশ্ন হলো, ইরানের কাছে কি চীন স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করতে 500 ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য দেশটিকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেছে চীন। আর ইরানের সাথে যে চীনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসন। যদিও এত কিছুর পরও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমকে দুর্বল করার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝেই ওয়াশিংটনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা পাঠালো চীন ইরান। সম্প্রতি ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমারদের সাথে সাক্ষাৎ করেন চীনের ওই সামরিক অ্যাটাশে। এ সময় তিনি J-20 সিরিজের যুদ্ধবিমানের একটি রেপ্লিকা ইরানের বিমান বাহিনীর কমান্ডারের হাতে তুলে দেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম দেফা প্রেস। মূলত J-20 সিরিজের স্টিলথ ফাইটার জেটটি চীনের তৈরি পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান, যেটিকে বিশ্বের উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করেন সমরবিদরা। কারণ ওই যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা F-22 এবং F-35 সিরিজের যুদ্ধবিমানের সমকক্ষ। J-20 সিরিজের যুদ্ধবিমানটিকে চীনের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবেই দাবি করেন সমরবিদরা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চীনের তৈরি এই যুদ্ধবিমানটি কি পেতে চলেছে ইরান? সাম্প্রতিক সময়ে চীন ও ইরানের মাঝে কৌশলগত সামরিক সম্পর্ক গড়ে উঠেছে, যার মাধ্যমে ইরানের বিমান বাহিনী সহ দেশটির প্রতিরক্ষা খাতকে চাঙ্গা করার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। আর J-20 সিরিজের যুদ্ধবিমানটি ইরানের সামরিক বহরে যোগ দেওয়া প্রসঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে জল্পনার মাত্রাও বেড়ে গেছে। যদিও সম্প্রতি বাহমান বেহমার্দ বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের বিমান বাহিনী। যে কোনো আগ্রাসনের জবাব অত্যন্ত দৃঢ়তার সাথেই দেওয়া হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে J-20 সিরিজের যুদ্ধবিমানটি এই মুহূর্তে ইরানের সামরিক বহরে যোগ দিয়েছে কিনা সে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কোনো কিছুই জানায়নি সংবাদ মাধ্যম দেফা প্রেস। একটি আলোচনায় কি বদলে দিতে যাচ্ছে ইরানের ভবিষ্যৎ রেখা? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংলাপ ভেস্তে গেলেই কি শুরু হবে দুই পক্ষের তুমুল লড়াই? ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে হামলা চালাতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে ইসরায়েল। আর সেই আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সমর্থন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন ভয়ঙ্কর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে ইহুদিবাদীদের দাঁত ভাঙা জবাব দিতে নিজেদের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। প্রশ্ন হলো, সংলাপের অজুহাতে ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র করছেন? ইরানের পারমাণবিক ইস্যুতে দৌরাত্ম্য কমছে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের।
চলমান আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে বিশ্লেষক মহলে প্রশ্ন, ইরানের সাথে ট্রাম্প সমঝোতা চাইলেও যুদ্ধের উস্কানি কেন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। যে কোনো সামরিক সংঘাতের ফল মার্কিনীদের জন্য বয়ে আনবে মারাত্মক ঝুঁকি, এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ট্রাম্প যদি আমাদের সাথে সত্যি যুদ্ধ করতে চান তাহলে তিনি কেন আলোচনার দুয়ার খুলেছেন? মার্কিন প্রেসিডেন্টের বোঝা উচিত যে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘর্ষে জড়ালে তা যুক্তরাষ্ট্রের জন্যই একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে আবির্ভূত হবে, যার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর। 15 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের হুঁশিয়ারিতে কি পিছু হটবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? ইরানকে ঘিরে মার্কিন প্রশাসনের যুদ্ধের উত্তাপ কোনো ক্রমেই কমছে না। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েনও করেছে মার্কিন বাহিনী। এমন প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য ইসরায়েলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সেই বৈঠকেই ইসরায়েলের শাসককে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান পারমাণবিক ইস্যুর আলোচনা ব্যর্থ হলেই ইসরায়েলকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রের উপর হামলা চালানোর অনুমতি দেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের জোরদার সামরিক কাঠামোকে ভেদ করে ইসরায়েল কি হামলা চালাতে সফল হবে? JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী দেশটি হামলা চালাতে পারবে কিনা এই আলোচনার চেয়ে বর্তমানে সম্ভাব্য যুদ্ধে ইসরায়েলকে কিভাবে সাহায্য করবে যুক্তরাষ্ট্র সেটি নিয়েই দর কষাকষি চলছে তেল আবিব এবং ওয়াশিংটনের মাঝে। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের মিসাইলের শক্তি বৃদ্ধির দাবি করেছে ইরান, এমনকি খোররাম শাহর 4 মডেলের নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইলও প্রস্তুত রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দুইটি রণতরীকে চ্যালেঞ্জ জানাতে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে ইরান? আত্মঘাতী ড্রোন, শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং দ্রুত আক্রমণাত্মক যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ইরানের এই সমরাস্ত্রগুলোই কি যথেষ্ট? জানা গেছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক ইস্যুর আলোচনা ব্যর্থ হলেই শুরু হবে তুমুল যুদ্ধ, আর যার উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের চরম মুহূর্তে আত্মরক্ষায় কোন কৌশল রপ্ত করেছে ইরান? বিশ্বের সবচেয়ে উন্নত এবং বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যদিও অঞ্চলটিতে এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীকে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মূলত এই রণতরীটির সাথেই যোগ দেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সমরবিদদের দাবি, দুইটি রণতরীতে রয়েছে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড মিসাইল। সেই সাথে 6টি যুদ্ধজাহাজও মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অপেক্ষায় রয়েছে। কিন্তু এত বৃহৎ সামরিক উপস্থিতিতেও ইরানের বিরুদ্ধে এখনো কেন যুদ্ধের নির্দেশ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে দেশটির কূটনীতিকদের সাথে সংলাপ চলমান রেখেছে যুক্তরাষ্ট্র।
তবে ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকি, পারমাণবিক চুক্তি করতে তেহরান এবারও ব্যর্থ হলে এর পরিণতি খুবই বেদনাদায়ক হবে। যদিও ট্রাম্পের হুমকিকে খুব একটা আমলে নিচ্ছে না ইরান, কিন্তু এর পেছনে আসলে কারণটা কি? মার্কিন বিমানবাহী রণতরীকে ঘায়েল করতে ইরান তৈরি করেছে একটি অসম সামুদ্রিক কৌশল। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহরের বিপরীতে ইরান অপেক্ষাকৃত ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটের উপর নজর দিয়েছে, যা দিয়ে হরমুজ প্রণালীর মতো সীমিত জলসীমায় যুক্তরাষ্ট্রকেও কঠিন চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ন নিউজ। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে রয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইলের বহর, যা দেশটির উপকূলের কাছাকাছি চলাচলকারী শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুতে সফল হামলা চালাতে সক্ষম। নূর এবং কাদের মডেলের ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেশটির উপকূলের প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবেই পরিচিত। এই ক্ষেপণাস্ত্রগুলোকে ছোট যুদ্ধজাহাজে বহন করতে পারে ইরানের সামরিক বাহিনী। কেবলমাত্র ক্রুজ ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের কাছে আছে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ব্যালিস্টিক মিসাইলও। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির কাছে রয়েছে মানববিহীন আত্মঘাতী ড্রোন শাহেদ 136 এবং শাহেদ 131 মডেলের ড্রোনগুলোকে ইরানের বিজ্ঞানীরা এমনভাবে তৈরি করেছে যাতে শত্রুপক্ষের বিরুদ্ধে আকাশপথেই প্রতিরক্ষামূলক বলয় গড়ে তুলতে পারে। ইরানের সামরিক বহরে আরও আছে মোহাজের 6, আবাবিল 2 এবং শাহেদ 129 মডেলের গোয়েন্দা ড্রোন, যা দিয়ে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে নির্ভুল নজরদারি করতে সক্ষম তেহরান। তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধ বিমান সহ 90টি উড়োজাহাজ এবং প্রায় 5680 নৌবাহিনীর সদস্য নিয়ে ইরান থেকে মাত্র 700 কিলোমিটারের দূরত্বে দাঁড়িয়ে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। টানটান উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। কি ঘটতে চলেছে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে? ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই শক্তি প্রদর্শনের মতো সতর্ক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার এবং যুদ্ধ বিমান ঘিরে বিরাজ করছে নীরব উত্তেজনা, যা বিশ্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই মুখোমুখি পরিস্থিতি কি অনিবার্য সংঘাতের দিকে ধাবিত করছে নাকি কৌশলগত নাটক মাত্র? ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন শূন্যের ওপর। হরমুজ প্রণালীতে ইরানের নৌমহড়া আর কাছেই মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সবকিছুই। সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আব্রাহাম লিঙ্কনের সঙ্গে আছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধবিমান সহ 90টি উড়োজাহাজ এবং প্রায় 5680 নৌবাহিনীর সদস্য। জানুয়ারিতে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন হলেও এতদিন উপগ্রহ চিত্রে দেখা যায়নি। এবার স্পষ্টভাবে ধরা পড়েছে রণতরীটি এখন ওমান উপকূল থেকে মাত্র 700 কিলোমিটার দূরে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও পাঠাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, যা সম্ভবত আগামী 3 সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এদিকে বিবিসি ভেরিফাই স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ, 3টি ডেস্ট্রয়ার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন। উপকূল সংলগ্ন যুদ্ধে ব্যবহারযোগ্য আরও 3টি জাহাজ, পূর্ব ভূমধ্যসাগরে 2টি ডেস্ট্রয়ার আর লোহিত সাগরে 1 ডেস্ট্রয়ার প্রস্তুত। উড়োজাহাজের ক্ষেত্রেও মার্কিন শক্তি বেড়েছে। তবে ইরানও শত্রুকে মোটেও ছাড় দিতে রাজি নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীতে চালিয়েছে নৌমহড়া।